আমার নবী ডাকতে বলো, ও আমার সাহাবীরা রে, ওই গ্রাম থেকে একজন যুবক প্রতিনিয়ত নামাজে আসত। আজকে আমি সেই যুবক রে আজ কয়েকদিন দেখি না, সেই যুবক কেন নামাজে আসে নাই? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোন কুটুম বাড়ি মেহমান বাড়িতে গেছে, কোথাও বেড়াইতে গেছে। আমার নবী বলেন, না আমি নবী নিজেই যাব রে, আমি খবর লইতে। ওই যুবক আমার প্রেমে পাগল ছিল, আমার আজকে মহব্বতে ভরপুর ছিল। আমি নবী নিজেই বাড়ির আঙ্গিনায় যাব। আমার নবীজি চলে আসলেন বাড়ির আঙ্গিনায়, যুবকের বাড়ি চলে আসলেন। এসে নবী সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। সালামের জবাব আসলো। ভিতরে আসলেন, যুবকের বাবা দেখে রাসূলুল্লাহ ঘরের মধ্যে। এবার রাসূলুল্লাহকে দেখি যুবকের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন ঘরের মধ্যে আসেন। যুবকের ঘরের মধ্যে গেলেন। যুবকের বাবারে জিগায়, হুজুর ও বাবা, ও মিয়া, তোমার সন্তান কই, তোমার ছেলেটা কই? বলে, হুজুর আমার ছেলে আছে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। বলে, আপনার ছেলে কোথায়, আপনি জবাব দিতে পারবেন না? কয়, হ্যাঁ আমি জবাব দিতে পারবো না। কয়, কেন জবাব করবেন না? কয়, কেন কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। হুজুর বললেন, তোমার ছেলে কোথায় বলো। বলে, আমি জবাব দিতে পারবো না। রাসূল গুসা হয়ে ফুটতে গেলেন। তখন বলেন, হুজুর এইটা আমার নবীজির নজরে পড়ে গেলেন। একটু মন খারাপ করে যখন উঠতে গেলেন, রাসূলুল্লাহর সামনে নজরে পড়ে গেলেন, ঘরের মধ্যে নতুন একটা কবর দেখা যায়, একটু মাটি খোঁড়া। নবী বললেন, তোমার নতুন ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি মাটি খোঁড়া দেখে ফেলেছেন, আপনার কাছে আর লুকাবো না। আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আমার দুনিয়া থেকে আমার সন্তান বিদায় লইয়া গেছে। আর কোনদিন আমার আব্বা বলে ডাকবে না, আর কোনদিন ফিরে আসবে না। আমার যুবক বন্ধুরা, সন্তানের প্রেমে বাবা অজরে অনেক কান্দে। যেমন দেখলাম রওজানের জমিনে হৃদয়ের বাবা মায়ের কান্না। এই চট্টগ্রামে আমরা সশরীরে দেখি নাই, ফেসবুকের মধ্যে নেটের মধ্যে দেখা গেল চট্টগ্রাম রওজানের জমিনে বন্ধু হইয়া বন্ধুর চির বিদায় করে দিছে। মায়ের কান্না পাগলিনী মা, পাগলিনী বাবা সন্তানের হাড্ডি কুড্ডি হাতের মধ্যে নিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আমার আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম? আজকে সন্তান আমার লাশ কাঁধে নিবে, আর তা থুয়া সন্তানের লাশ তুমি আমার কাঁধে উঠাইলা। আল্লাহ, এই কি তোমার নীলা? রওজানের জমিন বাড়ি হয়ে গেছে, কান্নায় কান্নায় বাড়ি হয়ে গেছে। জমিনের মধ্যে সন্তানের ব্যথা বাবা জানে। তোমরাও বাবা হও যুবক, তোমরাও বাবা হও, তোমরাও বুঝবা সন্তান কি ধন। এটা আমরা বুঝি না, আমাদের এখন বুঝাসে না। যখন আমরা সন্তান, আমাদের সন্তান হবে, সন্তান যখন চোখের আড়াল হয়ে যাবে, তখন তুমিও বুঝবা তোমার বাবার চোখের পানি কত পড়ছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবকের বাবা কান্দে। আমার নবী ডাকতে বলে, ও বৃদ্ধা, তুমি কেন কান্দো? বৃদ্ধা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বেঁচে নাই, তবে এই কবর আমি ঘরের মধ্যে দিছি। নবীজি বললেন, তুমি কেন আমারে জানাইলা না? এই যুবকটা আমার পিছে প্রতিনিয়ত নামাজ আদায় করতে, আমি নবীর আদর্শের উপরে ছিল, আমি নবীর সুন্নাত তরিকার উপরে ছিল, আমি নবীর প্রেমের মালা তার গলায় ছিল। একবার তুমি কেন আমার খবর দিলে না, জানাইলে না? যুবকের বাবা ডাকতে বলে, হুজুর আমি কোনো জবাব দিতে পারবো না। একটা চিঠি আছে আমার কাছে, সন্তানের শেষ স্মৃতি। চিঠিখানা হাতের মধ্যে নিয়া রাসূলুল্লাহ যখন হাতের মধ্যে নিলেন, চিঠির মধ্যে লেখা আছে, বাবা জীবনে আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যাই, এই জমিনের ভিতরে রাতের অন্ধকারে আমারে দাফন করায়া দিবা।
পৃথিবীর কোনো মানুষকে যেন জানতে না পারে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যেন জানতে না পারে তুমি কোনো মানুষ গোসল করাবে না, তোমার নিজ হাতে গোসল করাইবা, নিজ হাতে দাফন করাইবা, দুনিয়ার কোনো মানুষ না জানে। আমার নবী চিঠিখানা পুড়িয়া দর দর করে চোখের পানি দিতে সারিয়া জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিঠির হাকিকতটা আপনার আমি জানায়া দিই। এই চিঠিখানা দিবার কারণ, এই যুবক যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়েছিল এক মহিলার ছলনায়, যুবক মনে করছে হয়তো সে মারা ওই অবস্থায় সেই ঘর থেকে উদ্ধার হয়েছে, ওই যুবতীর ঘর থেকে উদ্ধার হয়েছে। মানুষ যখন জানতে পারবে ইসলামের কলঙ্ক হবে, মানুষ যখন জানতে পারবে রাসূলের উপর আঘাত আসবে, মানুষ যখন জানতে পারবে যে মুসলমান জাতি জিনাখোর, মুসলমান জাতি নারীখোর, এটা যখন মানুষ জানতে পারবে তখন আমার রাসূল কষ্ট পাবে, ইসলামের মধ্যে আঘাত লাগবে। এই জন্য যুবক কি করছে, সে রাতের অন্ধকারে বিদায় নিতে বলছে, বাবাকে বলছে গোপনে যেন দাফন দেয়া দেয়, কেউ যেন না জানে। আমার নবী চিৎকার মেরে ডাকতে বলে, যুবক তুমি আমার এত ভালোবাসতা, আমার ভালোবাসার জন্য জীবন দিয়া গেলা, আমার ভালোবাসার জন্য তুমি কাউকে জানতে দাও না, ইসলামকে তুমি এত ভালোবাসো, ইসলামকে ভালোবাসার কারণে তুমি রাতের অন্ধকারে বিদায় নিলা, কাউকে তুমি জানতে দিলে না, ইসলামকে তুমি ভালোবাসার কারণে তোমার বাবা নিজ হাতে দাফন করাইল, কেউ অন্য মানুষকে ডাক দিল না। ও দুনিয়ার মুসলমান, আমার নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তোমরা জান্নাতে যদি যেতে চাও, দুইটা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাও। ওয়াদা করো, ওয়াদা করো। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস ওয়াদা করো। এই দুইটা জিনিস অপচয় করবে না। এক নাম্বার হলো তোমার জবান, মুখ, এই জিহ্বা মোবারক। দুই নাম্বার হলো দু পায়ের মধ্যবস্তু। এই দুইটা জিনিস তুমি হেফাজত করো। যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমার কাছে জামিনদার হবে যে অন্যায় করবে না, জিনা ব্যভিচার করবে না, জীবনে স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাবে, অন্য কোনো মহিলার কাছে যাবে না, একমাত্র স্বামী ব্যতীত অন্য পুরুষের কাছে যাবে না। বাজানরে দুনিয়ার মধ্যে লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলা যাবে না মারহাবা। নবীর ওয়াজ এটা আমার ওয়াজ না কার ওয়াজ? কথা বলেন না। রাসূলুল্লাহর কথা। কার কথা? রাসূলের কথা। আজকে আমার দেশে শুধু জিনা, ব্যভিচার, অন্যায়, হয়তো দুই পায়ের মধ্যবস্তু হেফাজত করতে পেরেছি, মুখটা জবানটা হেফাজত করতে পারি নাই। কথা কন না কেন? আমি হুজুরে ফোন দিয়েছেন, হ্যালো কই আছেন? চিটাগাঙ্গে বইয়া কই যে আমি ঢাকা শহরে ঘুরতেছি। কথা কন। মিথ্যার সয়লাভ শুরু হয়েছে। শুধু এ দুনিয়ার মুসলমান, এই দুই গাল জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। মিথ্যা বলা যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না। এই জিহ্বা দিয়া পৃথিবীর মধ্যে সুদের কোন জিনিস, ঘুষের কোন জিনিস, হারাম কোন জিনিস ভক্ষণ করা যাবে না। কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে মন্দ বাদান এই মুখ দিয়া ফাইসা কথা বলা যাবে না। এই মুখটা, জবানটা, জিহ্বাটা যদি কন্ট্রোল রাখতে পারেন, আর দু পায়ের মধ্যবস্তু যদি হেফাজত করতে পারেন, সেটা পুরুষ লিঙ্গে স্ত্রীলিঙ্গ, আল্লাহর নবী ওয়াদা করছে আমি নবী জান্নাতে যাব। এই দুটি আমাদের হেফাজত করার দরকার আছে কিনা? কার কার আছে একটু হাত তোলেন। দরকার আছে কিনা? আছে। কতক্ষণ আছে? যদিও ভুল করে থাকি আজকে তওবা করি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। ক্ষমাশীল আমার আল্লাহ। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আজকে আমাদের ভিতরে সেই ভালোবাসা নাই, প্রেম নাই। রাসূল আসলেন অন্ধকার জামানায়, আমে জাহিলা জামানায়, আলাম ইয়াজিদ কেতি ইমান ফা। নবী বললেন আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি এতিম অবস্থায়। কি অবস্থায়? যেটা বলেন কি অবস্থায়? এতিম অবস্থায়। কোন মাসে? কথা বলেন না। এই মাসে। কোন মাস? রবিউল আউয়াল মাস। সেই মাসের কয় তারিখে? 12 তারিখে। কয় তারিখে আগমন করেছে রাসূল? সেই মাসে নবীজি অন্ধকার, সেই আপনারা জাহিলা জামানার মধ্যে আগমন করলো। আগমন করার পর অন্ধকার ছন্ন বিচ্ছিন্ন হইয়া আলোর সন্ধান দিল গোটা জাতিকে। মদ, জুয়া, ব্যভিচার, অন্যায়, বহু বিবাহ, বহু এইগুলো সব বন্ধ করে সত্যের সন্ধান দিলেন। বর্তমান জামানার তার চাইতে খারাপ হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহর পথ থেকে আমরা সরে আসছি কিনা?
কথা বলেন না কেন? রাসূলের পথ থেকে মত থেকে আমরা সরে আসি কিনা? কথা বলেন। রাসূল আসলেন অন্ধকারকে বিতাড়িত করার জন্য, রাসূল আসলেন দুনিয়ার মধ্যে মূর্তি পূজা ঠেকানোর জন্য, রাসূল আসলেন একমাত্র আমার মাওলাকে সিজদা করার জন্য, রাসূল আসলেন জান্নাতের শুভ সংবাদ নিয়ে। এই জন্য নবীজি কোন হাদিস শরীফের মধ্যে নবী নিজেই বলেন, খায়রুকুম, আমার নবী ডাকতে বলেন, হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন আমার জিন্দেগিটা, আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে এসেছি, আমার হায়াতের জিন্দেগি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। আজকে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, শরীয়তের 63 বছর জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক, যুব সমাজের জন্য কল্যাণকারক, জাতির জন্য কল্যাণকারক, মুসলিম মিল্লাতের জন্য কল্যাণকারক। গোটা জাতি আজকে তাকায় আছেন মদিনার দিকে, একটু লক্ষ্য করেন বাবারা আমার। আমার নবী বলেন আমার উম্মতিদের আমায় আসার কারণে এই জন্য কল্যাণকারক। আমি নবী কথা বলেছি আমার উম্মতের সঙ্গে, আমি নবী চলাফেরা করেছি কেমনে শরীয়ত, কেমনে তরিকাত, কেমনে মারফাত, কেমনে বাদান সত্য কি, কোনটা হক কোনটা মিথ্যা, সব কিছু পার্থক্য করে দেওয়ার জন্য আল্লাহ আমার এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই জন্য আমার উম্মতিরা কল্যাণ স্বরূপ আমাকে পাইয়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কষ্ট হচ্ছে? নবীজি বলতেছেন আমার হায়াতের জিন্দেগি, আমি আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, আত্মীয়তা, যাহা কিছুর দিকে তাকাবেন, হক না হক সব কিছু শিক্ষা দিছে রাহমাতাল লিল। আরো জোরে বলেন, বুঝি যায়? কথা বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার আগমনে তাই জাতি দিশেহারা, নাকি দিশেহারা? কথা বলেন। আগমনে হয় উতালা, নবী আগমন করবে, আসমান খুশি, জমিন খুশি, কিন্তু এই মানব জাতি খুশি হতে পারে নাই। আমার নবী ডাকতে বলে উম্মতের রে, আমি নবী দুনিয়ার থেকে আগমন, দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা যেমন পৃথিবীর মধ্যে কল্যাণকারক। আবার আমাদের দেশে কিছু মানুষ বলে সিরাতুন নবী মানে মিলাদুন নবী মানি না। আমার বাজানেরা শুনেন আমার নবী কি কয় ভালো করে শুনে নেন। নবী বলছে মামায়াতি খায়রুল লাকুম, আমি নবী আমার জিন্দেগিটা শেষ হয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমি নবীর ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আমি নবী ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আজকে মাহফিল হচ্ছে, এটা জীবিত মানুষের জন্য কল্যাণকারক। দুই একটা কথা শুনে ইবাদতের মধ্যে আসবে, দুই একটা কথা শুনে হয়তো দ্বীনের পথে আসবে, দুই একটা কথা শোনা পর আল্লাহ কাকে হেদায়েত দান করবে। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর কোনো দিন আসবে না। যে দেশে গেলে মানুষ, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, আমরা সেই দেশের যাত্রী। আল্লাহ সেই দেশে কত মানুষ এলাকা থেকে ঘুমায় গেছে, তাদের জন্য ওই মাহফিলটা একটা কল্যাণকারক। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ডাকতে বলে উম্মতি রে, আমি নবীর ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ভালো কর্ম করেন, আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া কি করি? প্রশংসা করি আমার আল্লাহর কাছে। আল্লাহ অমুক গ্রামের, আল্লাহ ওই বাড়ি গুনার জমিনে অমুক বিয়া,
তোমার জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, সত্যের পথে চলে, আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো গুনাহের কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি, মাফ চাই আমার আল্লাহ, আমার উম্মতের আপনি মাফ করে দেন, আমি উম্মতের হয়ে ইস্তিগফার করি। এমন নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? বুঝা বলবেন, বুঝা বলবেন। নবী বলতেছে উম্মতিরা যখন ভুল করে, অন্যায় করে, আমি নবী ইস্তিগফার করি, আল্লাহর দরবারে ক্ষমা চাই আমার উম্মতের হইয়া, উম্মতের তরফ থেকে আল্লাহ ওরে মাফ করে দাও। আবার কোনো ভালো কর্ম করলে আমি প্রশংসা করি, আল্লাহ দেখো না তোমার কত সুন্দর ইবাদত বন্দেগী করে, ভালো কাজ করে, এ পাগলেরা। তাহলে বোঝা গেল সেই নবীর মিলাদুন নবী পালন করলে লাভ, নবীর পক্ষে থাকলে লাভ, নবীর বিপক্ষে গেলে লস। জোরে বলেন ঠিক কিনা? আজকে সেই মিলাদুন নবীর বিপক্ষে আমার দেশের কিছু ভাইরা, কিছু আলেম সমাজ মিলাদুন নবীর বিপক্ষে। মিলাদ মানেই জন্ম, মিলাদুন নবী ঈদ মানে আনন্দ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে পোস্টারের মাহফিল, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মুসলিম মিল্লাতের ঈদ কয়টা আগে জেনে নি? মুসলমানদের ঈদ কয়টা? কথা বলেন, মুসলমানদের ঈদ কয়টা? জোরে হাত উঁচু করে বলেন কয়টা? হাত দেখান কয়টা ঈদ? জোরে বলেন কয়টা ঈদ? জোরে বলেন না কয়টা? দুইটা। কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। ঈদে মিলাদুন নবীর মাহফিল করেন, অথচ ঈদ কয়টা জানেন না? আমাদের জানতে হবে ঈদে মিলাদুন নবী বাজান রে, মুসলিম মিল্লাতের 5টা ঈদ। কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? এক নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ঈদে মিলাদুন নবী পোস্টারের মধ্যে নাম দিলেন। এক নম্বর ঈদ আমাদের জানার দরকার। আপনারা অনেকেই বলছেন 2টা ঈদ। আজকে চট্টগ্রামের মানুষ যদি 2টা ঈদ বলে, এটা লজ্জাজনক ব্যাপার। এর চাইতে আমাদের চাইতে কষ্ট আর পা থাকে না, এর চাইতে আর কষ্ট থাকতে পারে না। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। নাম্বার 1 হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো ঈদুল ফিতর। নাম্বার 3 হলো বাদাল ঈদুল আজহা। নাম্বার 4 হলো বাজান রে কোথায় ইয়াউমুল জুম্মা। নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ হলো মুসলিম মিল্লাতের ঈদ। আজকে আমাদের দেশে তথাকথিত কিছু বেঈমান যারা ঈদ মানে না, আজকে চট্টগ্রাম থেকে জানিয়ে দাও মুসলিম মিল্লাতের 5টা ঈদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? জবান খুলতে হবে। কয়টা ঈদ? কয়টা ঈদ? ওদেরকে জানিয়ে দাও আমাদের 1 নাম্বার ঈদ ঈদুল ফিতর না, 2 নাম্বার ঈদুল আজহা আমরা ওদিকে না। আমাদের 1 নাম্বার ঈদ হলো আমার নবী। নবীর আগমনে আমরা সবচেয়ে খুশি হই। ওই ঈদে যত খুশি না হই, নবীর আগমনে তার চাইতে বেশি খুশি কুল কায়নাত, গোটা জাতি। জোরে বলেন ঠিক কিনা? অথচ ঈদে মিলাদুন নবী নাম দিচ্ছেন, তারপরে ঈদ জানেন না। দুঃখ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে দেখলাম পত্রিকার মধ্যে, কিসের মধ্যে, নেটের মধ্যে দেখলাম আমার দেশের কিছু জ্ঞান পাপীরা ফতোয়া দেওয়া শুরু করেছে ঈদ মানে ঈদে মিলাদুন নবী। সাহাবীরা পালন করে নাই, নবী নিজেই পালন করেন নাই, 4 সাহাবীদের নাম দিছে, এই সাহাবীগণ পালন করেন নাই। বাদান বড় দুঃখ লাগে। এরা কেমন আলেম? জালেমগুলো আজকে ফতোয়া দেওয়া শুরু করেছে। আলেম তো দূরের কথা, জালেমগুলো ফতোয়া দেওয়া শুরু করলো। তারা বলে ঈদে মিলাদুন নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পালন করেন নাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পালন করেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পালন করেন নাই, এমন কি তাবেঈ সাহাবীরা পালন করেন নাই। এর দুঃখজনক ব্যাপার জ্ঞানপাপীরা শুনে নেয়। আল্লাহর নবীর মিলাদুন নবী স্বয়ং আমার আল্লাহ নিজেই পালন করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। যুবক ভাইরা, নবীর প্রতি ওয়াজ, ভালোবাসার ওয়াজ দিচ্ছেন, কিন্তু এইভাবে যা তাকবীর দিতেছেন, কথা বলতেছেন। ওই একটা আয়াত আল্লাহ এমনি কয় আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না তারি মানানসে বিল্লাহি, আল্লাহর প্রতি বিলাহ দিলাহ, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন,
নবীর দরবারে বেঈমানগুলো ছিল, এখন এর মধ্যে আছে, কথা কষছে না। খয়রুল আমিনের পক্ষে বলবো কি বলবো না? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। শুধু তা সাহাবীরা নয়, ঈদে মিলাদুন নবী ফেরেশতারা পালন করেছে। সুবহানাল্লাহ বলেন না? কথা বলেন। ঈদে মিলাদুন নবী অন্যান্য নবীগণ পালন করেছেন। জান্নাতের মধ্যে ও মুসলমান কাতারবন্দি হইয়া ফেরেশতারা পালন করেছে, জিন জাতিরা পালন করেছে। কারণ আমার নবী আসছে, নবীর আগমনে আসমানের জমিনের মধ্যে যত মাখলুকাত ছিল সবাই খুশি হয়েছে। তবে আমাদের মতো জ্ঞান পাপী কিছু নালায়েকরা বেজার হয়েছে। তারা মিলাদ মানে জানে না, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আরে নবী যদি নাই তো তোর মতো জ্ঞান পাপী কই থেকে আইতো? কারণ না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জিরো ফরিসায়। জোরে বলা যাবে না মারহাবা? আমার সাথে আবার বলেন, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জিরো ফরিসায়। জোরে বলা যাবে না মারহাবা? এই জ্ঞান পাপীরা বড় কষ্ট লাগে এখন। ঈদে মিলাদুন নবী জায়েজ নয়। মলারে তোর যদি তোর নিজেরই জন্মের ঠিক নাই, তোর নিজেরই জন্ম তুই নিজে অস্বীকার করিস, নবীর জন্ম যারা অস্বীকার করে, নবী আগমন যারা অস্বীকার করে, মনে করবেন তার নিজের জন্মের ভিতরে ভেজাল আছে। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর আগমন, নবী আসছে দুনিয়ার মধ্যে, কিন্তু তারা দুটো মিলাদ মানে একটা মিলাদের হলো মিলাদ, একটা দুইটা ঈদ মানে একটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরে পাওয়া যায় জাকাত ফিতরার টাকা, দেখা যায় হাদিয়া মোটা অঙ্কে নিয়ে পেটটা মোটা হয়, পকেট গরম হয়। দেখা যায় জাকাত ফিতরার টাকা পাওয়া যায় ঈদুল ফিতরে, এই জন্য এটা হলো জায়েজ, যেটা পাওয়া যায় এটা জায়েজ, যেটা দেওয়া দিতে হয় এটা না জায়েজ। আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল আজহার মধ্যে দেখা যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া পাওয়া যায়। চট্টগ্রামের জমিনে অনেক ধনী মানুষ আছে, 5টা 6টা করে কুরবানি করে, এই চামড়াগুলো পাইলে বুড়িটা মোটা হয়, খাওয়া যায়। কারণ এই দুইটা ঈদ জায়েজ করছে। আর বাকি ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হলে, জুলুস করতে হলে টাকা খরচ করা লাগে। এই জন্য মৌলভী সাহেব নিজের পকেট থেকে দিবে না, এই জন্য না জায়েজ বানাইছে। শুনে নাও আলেম সাহেব, শুনে নাও, আগে যদি ঈদ মানতে হয় আমার নবীর ঈদটা মানো, আগে নবীরে মানো, নবীর ঈদটা মানো। জোরে জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। মানুষের ভিতরে কোনো প্রেম নাই, ওয়াজ করা যায়, দাড়ি মারা বলা বলছে, আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। ওয়ালা আল্লাহুম্মা মাওলানা ওয়ানা ওরে প্রেম তো মরে না, আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান কত জাতির কত ফেলে শিক্ষা দিল গো, আজও পর্যন্ত তারা শিক্ষা নেয় না। রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব প্ল্যাটফর্ম নবীজি শিক্ষা দিলেন। তারপরও আমরা বুঝতে পারি নাই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। সে যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, ভালো করে শুনে নেন, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর প্রেম ছাড়া কোনো গতি নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার
নবীর প্রেম কেন করবেন না? নবীরে কেন ভালোবাসবেন না? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে সর্ব জায়গা। কোথায় নবী? নামাজের ভিতরে নবী, বাবার হজের ভিতরে নবী, কোরবানির ভিতরে নবী, আপনার ধ্যানের মধ্যে নবী, আপনার কবরের মধ্যে নবী। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই নবীজির পক্ষে থাকার দরকার আছে কিনা? সেই নবীর প্রেমে পড়ার দরকার আছে কিনা? সেই জাইলা জামানায় কত মানুষগুলো রাসূলুল্লাহর আদর্শ দিকে দুনিয়ার মধ্যে ফিরে আসছে। এক সাহাবীর কথা বলতে গেলে আমার মনে পড়ে গেল, হুজুরের পিছে এক সাহাবী নামাজ আদায় করতেন, মসজিদে একাধিক প্রতিনিয়ত নামাজের মধ্যে যাইতেন, নবীর পিছে সালাত আদায় করতেন। ওই যুবক সাহাবী যুবক ছেলেটা নামাজ প্রতিনিয়ত নামাজ পড়তেন। হঠাৎ ওই যুবকের প্রেমে পড়ে যায় এক যুবতী, মসজিদের পাশের এক মহিলা। এই মেয়েটা ছেলেটাকে একাধিকবার প্রেম নিবেদন করলেন। মেয়েটা ডাকতে, মেয়েটা যখন বারবার প্রেমের প্রস্তাব দেয়, যুবক ডাকতে বলে, মেয়েরে শুনে নাও, আমার মরতে হবে, আমার মাওলার দরবারে যেতে হবে। মেয়েটাকে ডাকতে বলে, যুবতী রে, তুমি আমাকে ভালোবাসতে চাও, আমার মাওলারে ভালোবাসো, আমার আল্লাহরে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো, তুমি আমার ভালোবাসো না? না, আমি মুসলমান, কখনো এটা সম্ভব নয়। নবীজি বলছে দুইটা জিনিস হেফাজত করতে। নাম্বার 1 আমার দু গালের মধ্যে বস্তু, নাম্বার 2 আমার দু পায়ের মধ্যে বস্তু। আমি তোমার দিকে তাকাইতেও পারবো না, অন্যায় করতে পারবো না, এটা দ্বারা সম্ভব নয়, তুমি দূর হয়ে যাও। যুবতী অনেক ফন্দি করলেন কোনভাবে তাকে আটকানো যায়, কোনভাবে তার ঈমান নষ্ট করা যায়। বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নেন, যুবক ভাইয়েরা নবীর প্রেমের আলোচনা শুনে নেন, নবীর মহব্বতের আলোচনা শুনে নেন। আমার যুবকেরা, যুবক কি করলেন? গভীর রাত্রে ঈশার নামাজ পড়ে নবীজি আলোচনা করেন সাহাবীদেরকে নিয়ে। যুবক আলোচনা শুনতে শুনতে সব সাহাবী বাইর হয়ে গেলেন। যুবক পরে বাইর হলেন। যুবক যখন পরে বাইর হলেন এবং পরে যখন বাইর হলেন, ওই মহিলা রাস্তার কিনারে দাঁড়ায় রইলেন। যুবককে দেখে হাত ধরে টান দিয়া ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যায় যুবকের প্রেম নিবেদন করলেন, রূপ যৌবন দেখা আকৃষ্ট করতে লাগলেন। যুবক চক্ষু দুটা বন্ধ করে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যুবক চিৎকার মেরে বলে, নবী গো, ও মায়ের নবী, আমি যুবক, চিরদিন যুবক থাকবো না। কোন দিন যেন কবরের ডাক এসে যায়, ইয়া রাসূলুল্লাহ। আজকে যদি আমার নিজের কন্ট্রোল করতে না পারি, আজকে যদি এই যুবতীর ছলনায় পড়ে অন্যায় করি, আল্লাহ, আমি জাহান্নামী যুবক হয়ে যাব। আল্লাহ, আমারে তুমি বাঁচাও। চিৎকার মারলেন। যুবতী কি করলেন? তার গায়ের কাপড় খুলে ফেললেন, পণ্যের কাপড় খুলে ফেললেন। যুবককে বাজানরে জিনার জন্য আকৃষ্ট করতে লাগলেন। যুবক চক্ষু দুটি বন্ধ করে জমিনের মধ্যে পড়ে গেলেন। যুবক যখন বেহুশ হইয়া ঘরের মধ্যে পড়ে গেলেন, এই যুবক যখন বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন, এই মহিলা কি করলেন? ভয় পেয়ে গেলেন। মনে করলেন যুবক যদি মারা যায়, আগামীকাল আমার বিরুদ্ধে মামলা হবে, জেল জরিমানা হবে, বিচার হবে। সঙ্গে সঙ্গে যুবকেরা হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার কিনারায় ফেলে রাখলেন। ফজরের রক্ত আজান শুরু হয়ে গেল। যুবক রাস্তার কিনারায় পড়ে আছে বেহুশ হইয়া। ফজরে যখন আজান কানের ভিতরে গেছে রে, যুবকের হুঁশ ফিরে পেয়েছে। যুবকের মুসলমান শুনে নেন, কিন্তু এমন অবস্থা হয়েছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কানের ভিতরে আজান শুনে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানের ধ্বনি কানে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কানে তুলা দিই, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ ডাক দিলে, মসজিদ আজান দিলে দেখা যায় যুবকের ঘুম আরো বাড়ে। সারা রাত ভরে আমরা কি করেছি, আমরা ওই মোবাইলে ফেসবুক চালাইতে চালাইতে যখন ওই ফজরে আজান পড়ে তখন চোখে ঘুম আসে। ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা? আমার ফজরের নামাজ শেষ হয়ে গেল। মুসল্লিরা মসজিদ থেকে বাড়ির দিকে ফিরতে যখন ছিলেন,
অন্য নজরে পড়লেন মুসল্লিদের, দেখে রাসূলুল্লাহর পিছে এই যুবক নামাজ আদায় করতো, সেই যুবকটা পথের কিনারে পড়ে আছে। এই যুবকটাকে ধরে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে বাবার কাছে নিয়ে দিলেন, বাবা এই নেন চাচা আপনার সন্তান। ছেলেটাকে হাতে পাইয়া সেবা যত্ন করতে লাগলেন। হুঁশ জ্ঞান ফিরে পায় না, কথা বলতে পারে না। যুবক 3 দিন সময় লেগে গেল, কথা বলে না, 3 দিন মসজিদেও আসে না। রাসূলুল্লাহ সব পয়সে আর নামাজ আদায় করতে আসে না। নবীকে কত ভালোবাসতেন আর নবীও কত ভালোবাসতেন। এবার যুবক কি করলেন, যুবক মারা অসুস্থ হয়ে একটা পিসিট কাগজ চাইলেন, একটা কলম চাইলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, বাবা আমি তোমার অধম নালায়েক সন্তান, বাবা গো, ও বাবা আমি তোমার হক আদায় করতে পারলাম না। যদি ভুল করে থাকি আমারে আপনি মাফ করে দিবেন, যদি অন্যায় করে থাকি আমারে মাফ করে দিবেন। আমি যদি মারা যাই রে, আমি মারা গেলে রাতের অন্ধকারে আমারে কাফন দাফন পরাইবেন, পৃথিবীর কোনো মানুষ যেন টেনে না পায়। আমি যদি মারা যাই আমার কবরটা বাইরে কোথাও করবেন না, আমার কবরটা ঘরের ভিতরে করবেন, যাতে করে আমার কবরটা কেউ না দেখে, দুনিয়ার কোনো মানুষ যেন জানতে না পারে। ওই রাত্রে এই যুবক মারা গেলেন। বাবা নিজ হাতে গোসল করাইলেন। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহর সন্তানের কাঁধে। যে সন্তান বাবার লাশ কাঁধে নিচে সেই জানে সন্তানের লাশ কত ভারী গো। যে সন্তান বাবার লাশ কাঁধে নিচে সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে লাশ বহনকারী, পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে আপনজনদের লাশ কত ভারী। দাদু ভাইয়েরা নিজ হাতে গোসল করাইলেন, কাফন পরাইলেন, নিজ ঘরের মধ্যে দাফন করে দিলেন। দাফন করে দিয়ে 1 দিন 2 দিন চলে যায়। আমার নবী ডাকতে বলো, ও আমার সাহাবীরা রে, ওই গ্রাম থেকে একজন যুবক প্রতিনিয়ত নামাজে আসত। আজকে আমি সেই যুবক রে আজ কয়েকদিন দেখি না, সেই যুবক কেন নামাজে আসে নাই? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোন কুটুম বাড়ি মেহমান বাড়িতে গেছে, কোথাও বেড়াইতে গেছে। আমার নবী বলে, না আমি নবী নিজেই যাব রে, আমি খবর লইতে। ওই যুবক আমার প্রেমে পাগল ছিল, আমার আজকে মহব্বতে ভরপুর ছিল। আমি নবী নিজেই বাড়ির আঙ্গিনায় যাব। আমার নবীজি চলে আসলেন বাড়ির আঙ্গিনায়, যুবকের বাড়ি চলে আসলেন। এসে নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3 বার সালাম দিলেন। সালামের জবাব আসলো। ভিতরে আসলেন, যুবকের বাবা দেখে রাসূলুল্লাহ ঘরের মধ্যে। এবার রাসূলুল্লাহকে দেখি যুবকের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন ঘরের মধ্যে আসেন। যুবকের ঘরের মধ্যে গেলেন। যুবকের বাবারে জিগায়, হুজুর ও বাবা, ও মিয়া তোমার সন্তান কই, তোমার ছেলেটা কই? বলে, হুজুর আমার ছেলে আছে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। বলে, আপনার ছেলে কোথায়, আপনি জবাব দিতে পারবেন না? কয়, হ্যাঁ আমি জবাব দিতে পারবো না। কয়, কেন জবাব করবেন না? কয়, কেন কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। হুজুর বললেন, তোমার ছেলে কোথায় বলো। বলে, আমি জবাব দিতে পারবো না। রাসূল গুসা হয়ে ফুটতে গেলেন। তখন বলেন, হুজুর এইটা আমার নবীজির নজরে পড়ে গেলেন। একটু মন খারাপ করে যখন উঠতে গেলেন, রাসূলুল্লাহর সামনে নজরে পড়ে গেলেন, ঘরের মধ্যে নতুন একটা কবর দেখা যায়, একটু মাটি খোঁড়া। নবী বললেন, তোমার নতুন ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি মাটি খোঁড়া দেখে ফেলেছেন, আপনার কাছে আর লুকাবো না। আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আমার দুনিয়া থেকে আমার সন্তান বিদায় লইয়া গেছে। আর কোনদিন আমার আব্বা বলে ডাকবে না, আর কোনদিন ফিরে আসবে না। আমার যুবক বন্ধুরা, সন্তানের প্রেমে বাবা অজরে অনেক কান্দে। যেমন দেখলাম রওজানের জমিনে হৃদয়ের বাবা মায়ের কান্না। এই চট্টগ্রামে আমরা সশরীরে দেখি নাই, ফেসবুকের মধ্যে নেটের মধ্যে দেখা গেল রাউজানের, চট্টগ্রাম রাউজানের জমিনে বন্ধু হইয়া বন্ধুর চিরবিদায় করে দিছে। মায়ের কান্না পাগলে নিমা,
পাগলিনী বাবা সন্তানের হাড্ডি গুড্ডি হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আমার আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম? আজকে সন্তান আমার লাশ কাঁধে নিবে, আর তা থুয়া সন্তানের লাশ তুমি আমার কাঁধে উঠাইলা। আল্লাহ, এই কি তোমার নীলা? রওজানের জমিন বাড়ি হয়ে গেছে, কান্নায় কান্নায় বাড়ি হয়ে গেছে জমিনের মধ্যে। সন্তানের ব্যথা বাবা জানে, তোমরাও বাবা হও যুবক, তোমরাও বাবা হও, তোমরাও বুঝবা সন্তান কি ধন, এটা আমরা বুঝি না, আমাদের এখন বুঝাসে না। যখন আমরা সন্তান, আমাদের সন্তান হবে, সন্তান যখন চোখের আড়াল হয়ে যাবে, তখন তুমিও বুঝবা তোমার বাবার চোখের পানি কত পড়ছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবকের বাবা কান্দে, আমার নবী ডাকতে বলে, ও বৃদ্ধা, তুমি কেন কান্দো? বৃদ্ধা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বেঁচে নাই, তবে এই কবর আমি ঘরের মধ্যে দিছি। নবীজি বললেন, তুমি কেন আমারে জানাইলা না? এই যুবকটা আমার পিছে প্রতিনিয়ত নামাজ আদায় করতে, আমি নবীর আদর্শের উপরে ছিল, আমি নবীর সুন্নাত তরিকার উপরে ছিল, আমি নবীর প্রেমের মালা তার গলায় ছিল, একবার তুমি কেন আমার খবর দিলে না, জানাইলে না? যুবকের বাবা ডাকতে বলে, হুজুর, আমি কোনো জবাব দিতে পারবো না, একটা চিঠি আছে আমার কাছে, সন্তানের শেষ স্মৃতি। চিঠিখানা হাতের মধ্যে নিয়া, চিঠিখানা হাতের মধ্যে নিয়া রাসূলুল্লাহ যখন হাতের মধ্যে নিলেন, চিঠির মধ্যে লেখা আছে, বাবা, জীবনে আপনার হক আদায় করতে পারলাম না, বাবা গো, আমি যদি মারা যাই, এই জমিনের ভিতরে রাতের অন্ধকারে আমারে দাফন করায়া দিবা। পৃথিবীর কোন মানুষকে যেন জানতে না পারে, পৃথিবীর মধ্যে কোন মানুষ যেন জানতে না পারে, তুমি কোন মানুষ গোসল করাবে না, তোমার নিজ হাতে গোসল করাইবা, নিজ হাতে দাফন করাইবা, দুনিয়ার কোন মানুষ না জানে। আমার নবী চিঠিখানা পুড়িয়া দর দর করে চোখের পানি দিতে সারিয়া জিবরিল আমিন এসে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিঠির হাকিকতটা আপনার আমি জানায়া দিই। এই চিঠিখানা দিবার কারণ, এই যুবক যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়েছিল এক মহিলার ছলনায়, যুবক মনে করছে হয়তো সে মারা ওই অবস্থায় সেই ঘর থেকে উদ্ধার হয়েছে, ওই যুবতীর ঘর থেকে উদ্ধার হয়েছে। মানুষ যখন জানতে পারবে ইসলামের কলঙ্ক হবে, মানুষ যখন জানতে পারবে রাসূলের উপর আঘাত আসবে, মানুষ যখন জানতে পারবে যে মুসলমান জাতি জিনাখোর, মুসলমান জাতি নারীখোর, এটা যখন মানুষ জানতে পারবে, তখন আমার রাসূল কষ্ট পাবে, ইসলামের মধ্যে আঘাত লাগবে। এই জন্য যুবক কি করছে, সে রাতের অন্ধকারে বিদায় নিতে বলছে, বাবাকে বলছে গোপনে যেন দাফন দেয়া দেয়, কেউ যেন না জানে। আমার নবী চিৎকার মেরে ডাকতে বলে, যুবক, তুমি আমার এত ভালোবাসতা, আমার ভালোবাসার জন্য জীবন দিয়া গেলা, আমার ভালোবাসার জন্য তুমি কাউকে জানতে দাও না। ইসলামকে তুমি এত ভালোবাসো, ইসলামকে ভালোবাসার কারণে তুমি রাতের অন্ধকারে বিদায় নিলা, কাউকে তুমি জানতে দিলে না। ইসলামকে তুমি ভালোবাসার কারণে তোমার বাবা নিজ হাতে দাফন করাইল, কেউ অন্য মানুষকে ডাক দিল না। ও দুনিয়ার মুসলমান, আমার নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজকে তারা ইসলামের টুপি দাড়ি লাগাইয়া বলৎকার করে, তারা ইসলামের মধ্যে নাই, তারা বেধর্মী। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের উপরে আঘাত আনে, আজকে দাড়ির উপরে আঘাত আনে, টুপির উপরে আঘাত আনে। হয়তো আমার ওয়াজ শুনিয়া কেউ কষ্ট পাইতে পারেন। আজকে মুসলমানের ছেলে হইয়া মিলাদুন নবীর বিরোধিতা করি, আজকে মুসলমানের ছেলে হইয়া বলৎকার করি, মুসলমানের ছেলে হইয়া বেগানা মহিলা আনিয়া হোটেলে যায়, বেগানা মহিলা নিয়ে অন্য পুরুষ নিয়ে অন্য মহিলার কাছে চলে যায়, তাহলে বোঝা গেল আজকে ইসলামের দুশ্মন আমরা। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা কি করো? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আল্লাহ রাখতে বলে, ঈমানদাররা, বিশ্বাসীরা রে, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিও, ইসলাম মানে দুনিয়া নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুম অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে না জেগে থেকে অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। সেটার প্রমাণ করেছে গাউস
মারা গেছে, আপনজন যখন দূরে সরে গেছে, গাউসিয়ার 70 গুণের ভাইরা তারা দাফন করেছে, কাফন পরাইছে, গোসল করাইছে, এটা প্রমাণ করে দিছে। আর আমাদের দেশে কিছু নামধারী আলেম যারা বলৎকার করে ইসলামকে দুশমন, ইসলামের দুর্নাম করাইতে চায়। আমার দেশে কিছু দাড়িওয়ালা মৌলবীরা যারা মিলাদুন নবীর বিরোধিতা করে অমুসলিমদের মুখে হাসি ফুটাইতে চায়, এরা ইসলামের দুশমন, জাতির দুশমন। জোরে জোরে বলেন রাসূলুল্লাহর দুশমন, কোরআনের দুশমন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কথা বুঝি আসে? কথা বুঝি আসে? ইসলাম, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ আছে প্রায় 44-40টির উপরে। 40টা আবিধানিক অর্থ আছে 40টির উপরে। কয়টা মানস মৌলবী? কয়টা মানস? হে ইমানদার বিশ্বাসীরা, পরিপূর্ণভাবে কিসের মধ্যে দাখিল হও? ইসলামের। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খান, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, খালি শান্তি। তাহলে তোমার দ্বারা অশান্তি আছে, তাহলে বোঝা গেল এগুলো ইসলামের দুশমন, কোরআনের দুশমন, রাসূলের দুশমন, সুন্নাতের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দাদু ভাই আমিরুল আমিন সিদ্দিকের মেলাদের আস্তে আস্তে দুরূদ শরীফের ফজিলাত একটা ওয়াজ আছে, দেখবেন। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি হয়, একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দেয়। নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে মদিনাওয়ালা নিজে খুশি হয়। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করা ভালো না মন্দ? কথা কয় না? তাহলে যে কাজ করলে বাবা মা খুশি হয় সেই কাজ করা উচিত না? উস্তাদ খুশি হয় সেই কাজ করা খুশি উত্তম না? তাহলে যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে কিছু মৌলবীরা বেজার হয়। তা আমি আপনাদের অনুরোধ করব, যে বেজারা হয় হোক, আমরা এত উচ্চ কণ্ঠে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ব, বাতিলেরা বেজার হইব আর সুন্নিরা খুশি হইব, ফেরেশতারা খুশি হইব, আল্লাহ খুশি হইব। চাই কি চাই না? মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা দেখছনি দেখছনি মোদের আমার নবীকে, দেখছনি দেখছনি মোদের নবীকে, ওরে তিমবা নায়া গেল আমারে আল্লাহুম্মা এইবার রবিউল আওয়ালে নবী আসিয়া, বারোই রবিউল আওয়ালে নবী আসিয়া, সিজদায় পড়ে কানসেন উম্মত বলিয়া, সিজদায় পড়ে কানসেন উম্মত বলিয়া, আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদানা। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন এক দড়ি চলে গেলেন।
মহিলার ঘরে চলে গেলেন, মনে আছেন? মহিলার ঘরে চলে গেলেন রাসূল। যাওয়ার পর মহিলা থরথর করে কাঁপন শুরু করেছে। মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলিম মহিলা, যৌবনের তারুণ্যে ওই যুবকের প্রেমের তারুণ্যে আমি পাগল হয়ে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কৌশল অবলম্বন করলাম তাকে জিনা করার জন্য, এত আমি চেষ্টা করলাম, সমস্ত চেষ্টা আমার ব্যর্থ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যে এত শান্তি, আপনার আদর্শ যে এত ভালো আমি আগে জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান জাতি যে জিনাকারী না, মুসলমান জাতি যে ব্যভিচারকারী না, মুসলিম জাতি যে অন্যায় করে না, নারীর সতীত্ব নষ্ট করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা জীবন দিয়া প্রমাণ করে দিছে, তবু ইজ্জত দেয় না, জীবন দিয়া চলে গেছে, তবু ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি সে কোনো রকম লোভ লালসা করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর মুসলিম থাকতে চাই না, আমারে আপনি কালেমা পড়ায়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কয়, যুবক, ও মহিলা, ও মেয়ে, তুমি আমার যুবককে মারার জন্য দায়ী। যুবতী ঘরের ভিতর থেকে বিনয়ের সঙ্গে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যদি জানতাম আমি অমুসলিমের ঘরে জন্ম নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে জানি নাই, আগে বুঝতে পারি নাই আপনার সত্য আদর্শের নীতি এত দয়াবান। ইয়া রাসূলুল্লাহ, যুবক আজকে প্রমাণ করে দিয়ে চক্ষু খুলে দিয়ে গেছে যে জীবন দিয়ে চলে যাবে, তবু ঈমান বিক্রি করবে না। আজকে বোঝা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ধর্মের মুখে আমি, সমস্ত ধর্মকে আমি বাতিল ঘোষণা করে মুহাম্মাদের ধর্ম প্রচার করতে চাই, আপনার দ্বীন ইসলাম আমি গ্রহণ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। আমার নবী কালেমা পড়ায়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ডাকতে বলে, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। এই যুবতী শুনে নাও, পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো বান্ধব নাই। এই দুনিয়ার মধ্যে বান্ধব যদি পাইতে হয়, আল্লাহ বিনে কোনো বান্ধব নাই। লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। এবং আল্লাহকে পাওয়ার জন্য তার মাধ্যম পুরুষ হলাম আমি, তার পাওয়ার জন্য একমাত্র ঠিকানা আমি, রাহমাতুল লিল আলামিন। যুবতী ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, ওই মাওলাকে পার একমাত্র ঠিকানা যে আপনি, এটা যুবক আমাকে প্রমাণ দিয়ে গেছে, এটা আমি বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনার কদমের নিচে আমি দয়া ভিক্ষা চাই। আমি অমুসলিম থেকে মুসলমান হলাম, আজ থেকে আপনার মাধ্যমে আমার স্রষ্টাকে রাজি খুশি করতে চাই। আমার মুসলমান যুবকেরা, যুব সমাজ, আজও সেই পথ খোলা রয়েছে, ধর্মের পথে ফিরে আসো, অন্যায় পথ ছেড়ে দাও, বাতিলের পথ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে দ্বীনের পথে চলে আসো, দেখবে শান্তি আর শান্তি, শান্তি ফিরে আসবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ মদিনাওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ মদিনাওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলি। একটু মহব্বতে বলেন, তুমি বাদশার বাদশাহ মদিনা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আমার সাথে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ। মোহাম্মদ নামে তুমি জফরে মালা, মুর্দা দিল জিন্দা হইয়া হবে উতালা। দুই চারটা সঙ্গীত গাইতেছি শুধু আপনাদের ঘুমের সময়, 3টা বেজে যাচ্ছে তো চোখে ঘুম আসছে, আমি নিজেই অসুস্থ, সঙ্গীত গাওয়া আমার পিছানা, তবু বলেন না একটু জোরে জোরে। এই মোহাম্মদ নামের তুমি জপরে মালা, মুর্দা দিল জিন্দা হইয়া হবে উতালা। ইয়া নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ। মোহাম্মদ নামের তুমি জপরে মালা, মুর্দা দিল জিন্দা হইয়া হবে উতালা, মুর্দা দিল জিন্দা হইয়া হবে উতালা। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লাল্লাহু। এরে এই গোলামের এই মিনতি শোনো মদিনাওয়ালা, এই বাড়ি ঘোনার এই মিনতি শোনো মদিনাওয়ালা। আমরা আর কিছু চাই না, চাই শুধু চরণ তলা। ইয়া নবী, ঠিক কি না? আমরা নবীর চরণ চাই কি চাই না? আরো জোরে বলেন। বাড়ি ঘনার এই মিনতি শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। ইয়া নবী, চট্টগ্রামবাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ মদিনাওয়ালা, তুমি বাদশার। এ মুসলমান গভীর মনোযোগ, নবী গো কিচ্ছু চাই না, নবী গো কিচ্ছু চাই না, শুধু চরণ ধুলি চাই, ঠিক কি না? নবী গো কিচ্ছু চাই না। তবে ওই বেঈমানরা যা চা আমি একটু বলেছি, আল্লাহ বলো মিনান নাস, মানুষের মধ্যে অভাব নাই, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে একদল আছে, একদল আছে বেঈমান মুনাফিক। আল্লাহ বলে হাবিব আপনাকে আমি জানি যে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, পরিমাণ আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব রে একদল বেঈমান আছে, যারা আপনার কদমের মধ্যে আসবে, তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। হাবিব ওই সমস্ত বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ একটা জায়গা প্রস্তুতি করে রাখলাম, বেঈমানদের জন্য আমি একটা ভালো সুন্দর জায়গা রাখলাম, সেই জায়গাটার নাম হলো উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফির বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। এ বেঈমানেরা, নবীর সঙ্গে বেঈমানি করবি, ইসলামের সাথে বেঈমানি করবি, ইসলামের সাথে জুলুমবাজি করবি, ইসলামের মধ্যে ধোঁকাবাজি করবি, ইসলামের দোহাই দেওয়া সন্ত্রাসী করবি, ইসলামের দোহাই দেওয়া ঠাটবাজি করবি, ইসলামের দোহাই দেওয়া সন্ত্রাসী করবি। আল্লাহ কয় হাবিব আমি ওদের জন্য প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত উঁচু করেন। একজন যাইব, যাবেন নি?
দাদু ভাই, আল্লাহ কয় বেঈমান মুনাফিকদের জন্য তো আমি তো প্রস্তুতি করে রাখছি জায়গাটা, ওরা করতে তাহলে থাক। সুন্দর জায়গা, কোন জায়গাটা? জাহান্নাম। শুধু আগুন পাথর দিয়া জ্বালানো হবে, সাপ বিচ্ছু, যেখানে গরম পানি হায়দ্রাবাদের পানিগুলো পাওয়া যাবে, যেখানে ওই জাহান্নামের গেটের মধ্যে লাগানো থাকবে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। জাহান্নামের সর্বনিচ দেশে একটা জায়গা আছে, মুসলমান শুনে নেন বাদানরে, এই জাহান্নামের নিম্ন কাতারে একটা জায়গা আছে, যেখানে জাহবুল ফুজুল নিম্ন কাতারের একটা জায়গা আছে, যেখানে গছ পচা পানিগুলো গড়ায়া গড়ায়া পড়বে, সেই জায়গা হবে মুনাফিকদের স্থান। আজকে মুসলমানদের মধ্যে ইসলামের মধ্যে ঢুকে ধোঁকাবাজি করা যাবে না, ইসলামকে ধোঁকা দেওয়ার জায়গা না। ইসলাম ধোঁকাবাজ থেকে বাঁচার জন্য আজকে ইসলাম আছে পৃথিবীর মধ্যে সমস্ত ধর্মের চাইতে। ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, সেই ধর্মের মধ্যে আসা পর আজকে মুসলমানের গর্বে জন্ম নিয়ে শুধু গরু খাওয়া শিখলা, এখনো 6টা কালেমা পড়তে বললে পারো না। 4জন ফেরেশতার নাম যদি বলতে বলি, যদি বলি 4জন খলিফার নাম বলেন, কয় হারি না। কয় 6টা কালেমা পর, কয় হারি না। এখন যদি মনে কিছু করবেন না, আমি যদি জিজ্ঞাসা, এ ভাই আপনাদের মধ্যে এখন আপনারা মুসলমান জানাজা চতুর্থ তাকবীরটা বলেন, পারবে না? হয়তো 2-4 জন হাতে গোনা মানুষ বলবে, তাহলে কেমন মুসলমান? নিজের ভাইরে ফাঁকি দিতে গেলেন, জানাজা পড়লেন, সেখানেও ফাঁকি দিলেন। জানাজার নামাজে বুবা হয়ে দাঁড়ায় থাকলেন, চিন্তা করলেন বাবা জানাজার নামাজে কিন্তু যখন ইমাম সাহেবের পিছে পড়বেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, ইফতাতুল বেজাল ইমাম বলে আপনি ইমাম সাহেব যা বলতে আপনি হয়ে যাবে, কিন্তু জানাজার নামাজে কিন্তু ইমাম সাহেব যা পড়ে আপনারও তাই পড়া লাগবে। ইমাম সাহেবের যে সানা আপনারও সেই সানা, ইমাম সাহেবের যে দুরুদ আপনারও সেই দুরুদ, ইমাম সাহেবের যে দোয়া আপনারও সেই দোয়া, ইমাম সাহেবের যে নিয়ত আপনারও সেই নিয়ত। এখন আপনি ফাঁকি দিলেন, আপনার জাতি ভাইকে ফাঁকি দিলেন, তাহলে এর চাইতে মুনাফিক আর থাকতে পারে না। দেখেন হাজার হাজার মানুষ জানাজায় হয়েছে, একজন জানাজার নিয়তই জানে না, জানাজার দোয়াটা পর্যন্ত জানে না। আমি মুসলমানদের বলি বাবা এখনো সময় আছে, মুনাফিকি ছাড়া এর চাইতে মুনাফিক আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি না? মরা মানুষটারও ফাঁকি দিচ্ছে, রাগ করতেছেন? যুব সমাজকে বুঝাইয়া দিয়ে যায়, এখন বয়স হয়েছে, বুড়া তো আর তোমরা হও নাই, তোমরা তো আমার মতো বুড়া হও নাই। দেখা যাচ্ছে কালো দাড়িগুলো নারে বাজান, 43 চলতেছে বয়স, 43-44 চলতেছে বয়স, মনে হয় রোলামি সিদ্দিকী যুবক, আসলে যুবক নাই। কিন্তু যুবক হয়ে যখন ইসলামের কথা বলি, তখন ভিতর থেকে একটা স্পিরিট বাইর হয়ে আসে। তখন চিন্তা হয় যে ইসলামের জন্য 2টা কথা যদি আওয়াজ দিয়ে বলি, একটা কথা যদি একজন মানতে পারে, একটা কথা যদি আমার কথা যদি দিনের জন্য কাজে লাগে, এটা আমার জীবন সার্থক, ঠিক কিনা? দেখা যায় বাংলাদেশে অধিক অংশ জানাজার মধ্যে জানাজার নামাজ ফাঁকি দেওয়া হয়। দেখ উখানেও ফাঁকি, শেষ বিদায়ের সময় যাইতে ভাইকে ফাঁকি দিতেছে। এর চাইতে নসিব খারাপ, কপাল খারাপ আর হতে পারে না। কথা কন না কেন? কথা বলেন না কেন? শিকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন। আমার নবীজি বললেন সালাত। যুবকরা শুনে নাও, নবীজি বললেন সালাত কেমন করে বললেন। নবী যদি বললেন আমি তোমাদের সঙ্গে তোমাদের বলে যাই তোমরা সালাত আদায় করবে কেমনে, সব শিক্ষা দিলেন। নবী শরীয়ত কেমনে মানবেন নবী শিক্ষা দিলেন, নবী তরিকা মানবেন কেমন শিক্ষা দিলেন, নবীজি সব কিছু শিক্ষা দিলেন। সেই নবীজির ভালোবাসায় যুবকেরা প্রাণ দিয়ে গেছে, যুবকেরা জীবন দিয়ে গেছে। নবীজির ভালোবাসায় তারা জীবনকে বাজি রেখে বাদান্ডে ঘরের বিবি থুইয়া নবীর পাটা অব্বনে ডাক দিয়েছেন। আপনারা শুনেছেন অনেকেই নবী রাসূলুল্লাহর ভালোবাসায় নতুন বিবি লয়া ঘরের মধ্যে ঢুকছে, বিবিরে থুইয়া চলে গেছেন। বাদান্ডে আসওয়াদ নামে একজন পাগল ঘরের নতুন বিবিরে রাইখা বিয়ে করবে, বিয়ের সরমদানি কিনা বাদ দিয়া রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া ঘর ছেড়ে চলে গেছে। যুবকদের বলে যায় এই জন্য আমাদেরকে আজকে এই রাসূলুল্লাহর ডাক, রাসূলুল্লাহর প্রেমের ডাক যখন আসবে, দুনিয়ার সব কাজকর্ম ফেলে দিয়া আমার নবীর প্রেমের মালা গলায় নিয়ে রাস্তায় নাম বজরে বলেন ঠিক কিনা। হানজালা জীবন দিয়ে গেল রাসূলের প্রেমে, কথা কয় না কেন? কথা কয় না? হযরত বেলাল রাসূলের প্রেমে দিয়ে গেলেন জীবন। রাসূলকে ভালোবেসে গায়ের চামড়া ছুলে ফেললেন, গায়ের মধ্যে আঘাত প্রতিঘাত কত সহ্য করলেন। রাসূলকে ভালোবেসে হযরত বেলালের করুণ কাহিনী আপনারা শুনেছেন অনেকেই। এ মুসলমান হানজালার করুণ কাহিনী আপনারা শুনেছেন। এ মুসলমান শুনেছেন মা সুমায়ের ইতিহাস শুনেছেন। আমার মা বোনেরা মাইকের আওয়াজ শোনেন। নবীকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে জীবন দিয়া গেছে। এ মুসলমান শুনে নেন,
পৃথিবীর মধ্যে রাবিয়া বসরি কেমন করেছিল, কত মা বোনদের ইতিহাস বললে শেষ হবে না, যুবকদের কথা বললে শেষ হবে না। সবচেয়ে বড় মজার বিষয় হলো যে বিবাহ করতে যাবে, আপনারা যিনি আসওয়াদ নামে যে যুবক ছিল, সুন্দর যুবক, যে একজন কালা সাহাবী ছিল, যিনি বিয়ের সরঞ্জাম কেনার জন্য বাজারে গেছে, রাসূলের প্রেমে পড়িয়া সবকিছু বাদ দিয়ে তরবারি কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আজ থেকে আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নবীজির ভালোবাসায় সুন্নাত তরিকায় চলবেন, দাড়িগুলো মুখের মধ্যে রেখে দিবেন, সুন্নাত তরিকার মধ্যে চলবেন, ইসলামের মধ্যে টুপিটা মাথায় দিয়ে চলবেন। মুসলমানদের জন্য চেনা যায়, মুসলমানদের জন্য চেনা যায়, মুসলমান জাতি বীরের জাতি। মুসলমান জাতি যখন যাবে এই রাস্তা দিয়া, যুব সমাজ যখন ইসলামের বিধান মেনে রাস্তা দিয়ে চলবে, হাজার হাজার যুবক তাদের আদর্শ দেখে তারা ইসলামের পথে ঝুঁকে আসবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আজকে যুবক, যুব সমাজ কথা বোঝেন, সেগুলো সব সব ভুলে গেছে, মদ পথ সব ছেড়ে দিছে, পেটের দান্দে চলছে সব। আজকের ইতিহাস এমন একটা জামানা আসছে, যে জামানা অন্ধকার জামানা, বিপদের জামানা, গজবের জামানা, মুসিবতের জামানা। এই জামানায় ঘোর বিপদ, লোহার মইডলা হবে, মানুষে মানুষ খাবে, মানুষে মানুষ খাবে। তার তো প্রমাণ নবীজি বলে গেছেন, মানুষে মানুষ খাবে। আমি প্রমাণ পেয়ে গেলাম আপনাদের রাউজানে, বেশি দূরে নয়। শেষ জামানার মানুষ মানুষে মানুষ খাবে, মানুষগুলো হিংস্র প্রাণীর মতো হয়ে যাবে, মানুষের ভিতরে লোভ লালসা বিরাজ করবে, মানুষ নিজের মাকে হত্যা করবে, নিজের মার সঙ্গে জিনা করবে, ব্যভিচার করবে। শেষ জামানায় নবীজি বলে, শেষ জামানার মানুষ বালহুয়া কেলাব। আমার মুখের কথা না, নবী বলছে দুনিয়াটা হবে পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর প্রাণী বুঝাইছে, তখন এই প্রাণীটা দিয়ে বুঝাইছে বালহুয়া কেলাব। এই কেলাব আমার বাবারা গভীর মনোযোগ, নবীজি বলে গেছেন এই জমিনটা হবে পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পেলে খুশি হবে। এখন দাড়ি টুপি যুব্বা আছে সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত। সরকার বেচারা 60,000 80,000 1 লাখ টাকা বেতন দিচ্ছে, তারপরেও তাদের সুদ খাওয়া লাগে, ঘুষ খাওয়া লাগে। 20 টাকা 50 টাকা সুদ না ঘুষ না খাইলে তাদের চলে না। কলম দিয়া খুসা দিয়ে ঘুষ খাচ্ছে। আজকে সারা জায়গা ঘুষ আর ঘুষ। নবীর কথা আমার কথা না, নবী বলছে বালহুয়া কেলাব। এই দুনিয়াটা আজকে দেখেন, আজকে মানুষে মানুষ খাবে, প্রমাণ আপনারা পেয়ে গেছেন রাউজানের জমিনে। আমি বেশি দূরে যাব না, যে একজন মানুষ হয়ে মানুষকে হত্যা করে সেই গোশত রান্না করে খেয়েছে শুনেছি। আমি দেখি নাই, তবে শোনা কথা না বলাই উত্তম। তবে আমি যেটা শুনেছি আপনারা ভালো জানেন। তো আমার ভাইরা, শোনা কথা না বলাই উত্তম, হয়তো সেখানে ভুল থাকতে পারে, মিথ্যা হয়ে যেতে পারে। তো আমার ভাইরা, যে আজকে যে অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, বা অসৎ মানুষ যে সৎ মানুষের বন্ধু হতে পারে না। কোন মাস সাদিকিন, আল্লাহ কয় সত্যবাদী আল্লাহদের সঙ্গে চলো। এখন অসৎ সঙ্গ ছেড়ে দাও। অসৎ সঙ্গ মানুষের সঙ্গে চললে, যদি ফুৎকারওয়ালার সঙ্গে চলেন, আপনার শেখ সাদি লিখছেন সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্ববাস। এবার বাদানরা, যদি একজন আপনি অসৎ মানুষের সঙ্গে চলেন, যদি আপনি যিনি কাশির ধার কাটায়, দায়ের ধার কাটায়, আপনার এরা কি বলে, এই যে হাতুল টেনে টেনে কামার, এই কামারের কাছে গেলে এই আপনার লোহা পুরানো একটা গন্ধ নাকে আসবে, ফুলকি এসে কাপড়ে লাগবে, কাপড় পুড়ে যাবে। আর যদি আতরওয়ালার কাছে যান, ওই আতরওয়ালার আতর যদি আপনাকে নাও দেয়, আতরের ঘ্রাণটা আপনার নাকে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন লাগবে কি লাগবে না? তদ্রূপ আজকে রাউজানের জমিন প্রমাণ, যে মুসলিমদের সঙ্গে বন্ধুতায় করার, সে কখনো মুসলমান হবে না। সে কোনো অসৎ মানুষ কখনো সৎ হতে পারে না। গাঁজাখোর মদখোর কোনোদিন ভালো মানুষের বন্ধু হতে পারে না। সে আপনাকে গাঁজা খাওয়াবে, মদ খাওয়াবে, ইয়াবা খাওয়াবে। এই জন্য এগুলো পরিত্যাগ করতে হবে, এগুলো সৎ সঙ্গগুলো ধরতে হবে, সৎ বন্ধু ধরতে হবে। যাদের সঙ্গে চললে আল্লাহকে চেনা যাবে, যাদের সঙ্গে চললে রাসূলকে চেনা যাবে, যাদের সঙ্গে চললে পিতামাতার খেদমত করা যাবে, যাদের সঙ্গে চললে বড়দেরকে সম্মান করা যাবে, যাদের সঙ্গে চললে ছোটদেরকে স্নেহ করা যাবে, যাদের সঙ্গে চললে মহিলাদেরকে ইজ্জত সম্মান দেওয়া যাবে, যাদের সঙ্গে চললে সমাজের সম্মান রক্ষা হবে, তাদের সঙ্গে চলার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ওইরকম একটা বন্ধু বানাইবি, তোর গোস্ত কাইটা কাইটা খাবে, তখন জাহান্নামে যাবি। ওই বন্ধুর সঙ্গে যার সাথে যার সম্পর্ক থাকবে। এক সাহাবী এসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একখানা হাদিস, আমি হাদিসের কথা ভালো শুনে নেন। এই হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে?
কি হবে? সংক্ষিপ্ত আমি অর্থটা বলে যাই। কিয়ামত কবে হবে? আমার নবী বলতেছেন কিয়ামত যে হবে তুমি এর জন্য কি প্রস্তুতি করছো? কি প্রস্তুতি করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ রোজা এগুলো করছি, এগুলো করছি। কথা বোঝেননি? আর কি করছো? আর কি করছো? হুজুর আমি যথেষ্ট নামাজ দুনিয়ার মধ্যে। আপনাদের কষ্ট হচ্ছে? আমার টাইম চলে আসছে, আমি 3টার সময় 3টা পর্যন্ত আমার আলোচনা করার কথা। আলেম আসলেই আছে, উনি আসতেছেন, আসলে আমাকে বলবেন। আমার আবার এই মৌলানা বসায় রেখে একটা সেকেন্ড কথা বলে আমাদের বিশ্ব জাকের, আমি জানেন আমার লকাব আছে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ। আমার দরবারে মাইকে টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে যত বড় বিজ্ঞ আলেম হোক না কেন, একটা সেকেন্ড আর মাইক ধরার ক্ষমতা নেই। আগে হলো আদব শিক্ষা দেওয়া হয়, তরিকাতের এজেন্ট তরিকা শিখতে হবে আগে। তরিকাতের বুদ্ধি আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। ইসলাম ইমান এহসান, কালেমা নামাজ রোজা হজ জাকাত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান এহসান, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত। এই প্ল্যাটফর্মগুলো আগে শিখতে হবে। এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে হুজুরি, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত। এই এলেমের জ্ঞান যার ভিতরে আপনার এই নাই, আপনার ওই তাসাউফপন্থী নাই, তাসাউফ অস্বীকারীর পিছনে তো নামাজ হবে না। এই জন্য আমাদেরকে ওলি আল্লাহর কাছে যেতে হবে, বেশি বেশি যেতে হবে, পীর পয়গম্বরের কাছে যেতে হবে, শিকার জন্য পীর ওলিদের কাছে যেতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। কি যেন বলতেছিলাম, সুন্দর একটা কথা। কি বলতেছিলাম কথাটা বলে গেছি, ভাই পিছন তো হঠাৎ করে বলছে তো কথা বলতেছিল। ও কিয়ামত কবে হবে? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারায়ে আউসিয়া, ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই বন্ধ করেন। হযরত আল হাজ আলামা ফখর মিনাল কাদেরী সাহেব।